السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله وعلى آله وصحبه ومحبيه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويذكر اسم الله في أيام معلومات. صدق الله العظيم. قهبات رشيد بركة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. حضرات হাজরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমরা এমন এক দিন পাইছি, কিতাব আইছে 3টা-10 দিন করিয়া 3 মাসত 3টা-10 দিন আইছে, 3-10 নানি। এর মাঝে পাইলাম পয়লা 10 পাইলাম রমজান শরীফর শেষর 10 দিন 10 রাত। এর বাদে পাইলাম জিলহজ মাসর বর্তমান মাসর পয়লা 10 দিন 10 রাত। এর বাদর মাসের নাম কিটা? মুহররম। ঠিক হলো, মুহররমেরও 10 দিন 10 রাত। এটা দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল এই 10 হরি হরি। এর মাঝ থেকে আঞ্চল সর্বশ্রেষ্ঠ হইল গিয়া দিন হিসেবে, দিনের দিক দিয়া জিলহজ মাসের পয়লা 10 দিন এই হিসাবে আজকে 2 নম্বর দিন নানি। আর এখানে এই 10 দিন সর্বশ্রেষ্ঠ, এই 10-এর মাঝে পাওয়া যায় আরফার দিন। দিন হিসাবে সর্বশ্রেষ্ঠ দিন আস্থা বছর মাঝে হইল গিয়া ইয়ামু আরাফা। আরাফার দিন সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে। আর রাইট হিসাবে রমজান শরীফও আছে। কোন রাইট? লাইলাতুল কদর হিসাবে রমজান শরীফও 10 রাইতর দাম বেশি তুলনামূলকভাবে। আর দিন হিসাবে জিলহজ মাসের পয়লা 10 দিনের দাম বেশি। এই 10 দিনের মাঝে কোন রাইত আসেন? সবে কদরের রাইত কোরআন শরীফে যেহেতু উল্লেখ করে। আর এই দিনের মাঝে আরফা আসেন লাগে, লাগে আরফা লগে কিতা 10 তারিখের দিন ঈদুল আদহা দিন নানি। ওই হাতে শুভ আইছে আফদালুল আইয়াম হইয়া। তার কারণে এই 10 দিনের আর 10 রাইতর সূরা ফজর আছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়া শাফঈ ওয়াল ওয়াতর। কোন 10 রাইত লাগিয়া ঈদ মাসের ফলা 10 রাইত। আর জুর আর বেজুরের কসম আল্লাহ। জুর কিতা 10 তারিখ, ইকুন 10 তারিখ এই সান্দ 10 কিতা ইয়ামে নাহার নানি কুরবানির দিন। আর উইতির মানে বেজুর, এর আগের দিন বেজুরের 9 তারিখ আরফার দিন। আল্লাহ তফসিরে আনছেন। আমি যে আয়াত পড়ছি এই দিনগুলোর মাঝে আইয়ামে মালুমাত বলতে কোন দিন, আর তারা যেন আল্লাহর নাম জিকির বে শরীক হইন ফি আইয়ামি মালুমাত নির্দিষ্ট দিন হল। কোন দিন? কালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুশি পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এখন তো আপনারা তুইয়া খাইলাম,
এখন দোয়া করুকা আর আমরা তো ফান্ড কিছু আপনার দিনানি হাদিয়া আমরা চাই মদিনে ওলা কিছু আর একটু ছোটো কাপড় থাকে না দেশত তারা আরব দেশত তারা খাইন গাওয়া খাইন আমরা ওলা কফি বা চা থাকবো লগে একটা খাজুর কিতা হইন ঠিক হবে নানি আপনাদের মাইন করি না ঠিক আছে নানি বেশি বড় সিন্নি নাই জি বলে তো আর যেমন সব তো নাই না কারণ আমার লাগে যেমন আমি তুই আপনার খাইলাম খেলে লাগে ঠিক নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হযরত হাজরিন এই দিনগুলোর মাঝে কোন দিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইন আল আইয়ামুল মা'লুমাতু আইয়ামুল আশর 10 দিন কোন 10 দিন জিলহজ মাসের 10 দিন এটা আমরা পাইছি বর্তমানে। এখন প্রশ্ন হইল তান কইটা ওয়া আলাম আল্লাহ আজকারও আনছইন আমরা তো এই কিতাব পড়ছি করি আমরা দর্শে হাদিসে হয় মাঝে থেকে এক কিতাব পড়ি আমরা ইমাম নওয়াবী রহমতুল্লাহর কোন কিতাব আল আসকার যে কিতাব সম্পর্কে খোয়া হয় বিইদার গড় বেছিলা দরকার হইলে ওয়াশতারি কিতাব আল আসকার আর আল আসকার কিতাব গড় আইনা রাখ অন্যান্য সব কোরআন শরীফর হাদিস শরীফর তসবিহ তালিল জিকির আসকার বয়ান করা আছে। এখন বাংলাও দেশে পাওয়া যায় শুনছি বলাই গেছে ইংলিশ তো আছে মাশাআল্লাহ বার বেশি না করলে আমি বলে আনতা নানি বাকি বড় নানি কিতাব এখন তো অনলাইনে হইবা। ওয়ালাম আন্নাহু ইউস্তাহাব্বুল ইকসারু মিনাল আযকারি ফি হাযিল আশরি জিয়াদাতান আলা গায়রিহি অন্য মাসটা কি ই মাস ই 10 দিন আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করা হইতো এটা মুস্তাহাব। ওয়া ইউস্তাহাব্বু মিন যালিকা ফি ইয়ামি আরাফা বিশেষ করে কোন দিন আরাফার দিন আকসারু মিন বাকিল আশর আজটা অন্য মাসটা কি এই মাসে 10 দিন বেশি জিকির করা হইতো আর এই 10 দিনের মাঝে বাকি 9 দিন থেকে বেশি জিকির করা হইতো কোন দিন আরাফার দিন। তার কারণে কিছু প্রশ্ন আইছিল বলে আগামী সপ্তাহে তো আমরা আরাফার দিন নানি তাহলে আমরা জিকির করতাম না এই হাদিসে কি দেখো খুললে বলা নানি আমরা বয়ান কিছু কম করিয়া জিকির বলাই করবো ঠিক আছে যাব ইনশাআল্লাহ। তাহলে রোজা রাখবা রোজা রাখলে ডাবল সওয়াব ডাবল বলতে 2 বছর সওয়াব মিল পাই 2 বছর গুনাহ মাফ ইয়া আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم। تو حضرات حاضرین اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। এখন আমরা কয়েকটা কথা কিতা করতাম পারি এই 10 দিনের মাঝে কিছু আলোচনা করবো। সবার জানা আছে একটুলিকা জিকির করতাম বলে জানানি সেগুলা করতাম এমনি আতারের হাতের না হইলা কিছু প্ল্যান করলে ভালো হয়ে যায় ডেইলি আমি 1000 বা 2000 বা 3000 ও তসবিহ পড়মু ও দুরূদ শরীফ পড়মু ও নানি ওলা 10 দিনের আমরা একটা প্যাকেজ বানাই দিতাম নানি ওটা ভালো হইব নানি ইজি হইব। তো ফলা পরামর্শ দেন উলামা ইকরাম হলে এর মাঝে একটা হইল গিয়া আউয়ালান আল কোরআন। আমরার এই জগতের মাঝে
সবচেয়ে বড় নিয়ামত খে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যখন দুনিয়ায় আসলা আমনা সামনার এতই বড় নিয়ামত আর নাই। তারা যাইন তাইন দেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা কিসমত বদলে গেছে, এরা নাম দাম বদলে গেছে না নি, এরা নাম সাহাবি। ই দরজা জেলা নবী হল কেউ ওইটা পারত না ইচ্ছা মতো, এই দরজা বন্ধ। ঠিক সাহাবির দরজা খোলানি আর আল্লাহর হাবিব এখন ফুটনো আসেন দুনিয়াতে। হ্যাঁ সোজা স্বপ্নে দেখুন আমি দেখছি আল্লাহ নবীর আমি সাহাবি এখন উইবনি স্বপ্নে দেখলে আর খামাইতো নাই একগুলো তাহলে বলে ও নহু লাভ না কষ্ট সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। এমনকি আরো একেবারে খত ডর করে আল্লাহ কইছে করে দলিল দিয়া দেখার স্তর আছে না নি, এখানে সরাসরি দেখি লাইন এর বাদেও সাহাবি তো হরবানি হওয়ার সম্ভব নয়। তো কোরআন শরীফ এখন আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আমরা সামনে আঁকি পড়তাম পারবো না নি। তার কারণে কোরআন শরীফ যারা যত বেশি পড়বা এন সম্পর্ক কার লগে, তাহলে আমরা দেখতে পড়তাম পারি না। কোরআন শরীফের সবচেয়ে ইজি সূরা কোনটা চাবো বল, 3 বার 1 বার কোরআন শরীফ 3 বার পড়লে খতম হয়ে যায়। কোনটা ওগনা খুকা কুল খেয়ে কুল ফু আল্লাহ কুল হু আল্লাহ শুদ্ধ করে খোয়া বলা না নি। কুল সূরা ইখলাস 3 বার পড়া হলে খতম, খতম তো সওয়াব। আরো একটা লেগে স্বার্থ আমরা একটা আছে যা হাদিস আরো বেশি পাওয়া যায় উৎসাহ। 10 বার পড়বার লাগে আইস, 3 বার পড়া সওয়াব বেশি না 10 বার পড়লে সওয়াব বেশি? তো 10 বারের কথা আইসে এখানে এই সূরা মানে একটা আসর আছে, তাসির আছে। এই সূরা পড়লে ইমানের শক্তি বাড়ে, আল্লাহর মারিফত বাড়ে। এখানে এই সূরার নাম মারিফত, সূরা তাওহীদ, সূরা নূর। অন্তর ইমানের বাতি জ্বলবো, নূর জ্বলবো না নি, আল্লাহর পরিচয় খালি বাড়বো, ইমানের শক্তি বাড়বো না নি। তো 10 বার ফলে ফায়দা কিতা? হাদিস শরীফ আইছে ছোটো মোটো গড় নাই, আল্লাহ বেহেশতের মাঝে ফালেস দিবা। আমরা তো এই দুনিয়াত প্যালেস কিনতে পারবো না হিসাব কিন্তু মনে করেন এই লন্ডন অত বছর খরা বাদে যারা গড়ের দেশে করে বানাইছেন নানি, বাগান বাড়ি বানাইছেন, বাজার তো বেশি বড় নাই, প্যালেস তো হইতে পারতাম নাই। 2 জন যেমন বাংলাদেশ যারা বড় বড় ব্যবসায়ী আসেন আপনার বানাইছেন নানি বেনিবাজার বড় নানি, এর মধ্যে নাম কিন্তু মেনশন, প্যালেস নাই নানি। জি আপনার খান্দাত কি বানায়নি মরিয়দার খান্দাত হবিগঞ্জ? আচ্ছা ও তো একটা হইলা না নি, এর বাদেও বাকি নাম ফের সমর্থ নাই। চিন্তা করা মনে করা এটার দাম 100 বিলিয়ন, সরি 100 মিলিয়ন নিব। মুদ্রা কথা বেহেশত বইয়া একটা 10 বার ফললে 20 বার ফললে দুইটা তো বলছেন না বাহুবল। আপনি 100 বার ফললে 10টা পেল, বুঝছেন আব্দুল্লাহ বইয়া বইয়া। আরো ইজি হয়ে দেয়, বাই 1 get 1 ফ্রি চাইনি আপনারা। গরু গিয়ে আজকে আপনারা হিসাবে দেখুন না বলে না আমি শিক্ষা হারছি মেসাবর গেছে কি আর গরু গিয়ে শুনুন জানি না, এটা জানি আপনি গিয়ে হইবা খলে খলে জানি মানে নয়াটা আমল শিকাই 10 বার বুঝেন আপনি ওরিশার মানে গিয়ে কইবে 10 বার সূরা ইখলাস পড়লে কথা শুনে বললে ফল আমি এটা পাইব না কি জানি ফরই না। আর কখন আপনি অন্য করে শিকাইলে সমান পাইবা কিনা এই 10 বার পড়বা না নি তাই হয়ে দিন আপনি আফতাইনও করে পাইবা, এখন আপনি করে খান হইব প্যালেস হই। এখন আপনার ওই মেসাবে তাক গোটা মার ইচ্ছে মনে হয়। কোরআন শরীফ পড়া অন্য যেহেতু মাত আইসে একটা কথা কইলে নয়া শিখছি যাব জানেন চাই আমার সৎফুরি হুজুর মুহাদ্দিস সাহেব রহমতে প্রায় হইতা আমার মনে আছে 91 আমার মনে আছে ফলাতান দেখা হয় ইয়াত 91 দেখা না ফলা আরো দেখা হয়েছে বাট তাই ওটা হয়েছেন শিরামিশি বাজাচ্ছেন বলে আমার অত বা লাগে আমি যখন কিছু শিখিনি আনি খফতে আইয়া আপনারা হইতাম আমার বাদ হইতাম আমার অন্তরে গাড়ি গেছে আমার এখানে
তাই অত বড় হুজুর এখন তাই যখন শিক্ষণ কিছু নানি আর খফতে ভিতরে তাই সামায় নানি আইয়া মানুষের শুনাইতা খইতাই তামল হল হয়তো এর লাগে আমার ভিতরে মনে রাখছি মাঝে মাঝে আয় যে শিখতাম আইয়া আপনার শুনাইতাম বলিও উনি হতে জানি শিখতে আপনারা এটা শুনি তো শেষ নাই আমার তখন তো নাই না পারবো আমার এমনি তো পয়সা বাড়তাম তো চিন্তা করলাম নি নাই নি দিতাম নি না দিতাম না কিন্তু ইলিম বাটলে বাড়ে এটা আপনিও শিখতে পারবা আপনিও ফায়দা পাইবা অন্যরেও বাড়তে পারবা আর দুনিয়াতে যাওয়ার বাদে 7টা আমলের কথা আজকে সময় নাই হওয়ার এর হয়তো আছে ফলা আঞ্চন ইলমুন না আল্লামা ইলমা নানি যে এজনে ইলিম শিক্ষা দিয়েছেন ঘুরে ও মনে হয় 10টা সূরা ইখলাস পড়লে 10 বার আপনি পাইবা বেহেশতটা বালাখানা অন্য করে শিকাই তাইনো পাইবা আস্তা জীবন তান যখন পড়বা নানি তাইনো পাইবা বেহেশত গড় এখান আপনি পাইবা তো একটা সূরা কথা কইলাই এটা হাসা কথা আমার ইয়াদ আসেন না আমি নয়া শিখছি কইতাম নি এই খান মনে আছে খালকে কইছি মনে হয় ইয়াদ শেডউল আপনি আসলানি মাগরিবের আগে আমরা কিছু নসিহত হয় খালকে আমরা বয়ান হয়ে যাবো গিয়া আসর বাদে এখানে মাগরিব বাদে অন্য দেওয়া আছে আমরা টাইম চেঞ্জ হয়ে আইব ইনশাআল্লাহ কিতাবও আইসে দেখুন জানো আপনারা সাহাবায়ে কেরাম যখন দেখাশোনা হইতো সবর বাদে বিদায়ের সময় তারা হইতা নসিহত তো নসিহত সবার কোনটা সবচেয়ে উত্তম কোরআন শরীফর না ব্যক্তিগত তো কোরআন শরীফের একটা সূরা আছে ইমাম শাফি রহমতুল্লাহ ফরমান দুদিন আস্তা কোরআন শরীফ নাই যেত আখতা তাহলে একটা সূরা থাকতো মানুষের ইয়াদ এনাফ কোন সূরা মাশাআল্লাহ সূরা আসর 10 বার এই সূরা কেউ পড়লে এটা হাদিসে পাইছি না আমি বাট ফির ফকিরে কইছেন ওলি আল্লাহ কইন 10 বার এই সূরা পড়লে এটা আমলের একটা মানে কিতা আছে রেসিপি ন আছে নানি 10 বার এই সূরা কিন্তু হামেশা পড়ইন তে তাইনোর মাঝে রুহানি এনার্জি আইব তাই নেকির কাম করতে হলে ইজি ফিল করবা উৎসাহ আইব খোতার সাহাবায়ে কেরাম সালাম কালাম বাদে বিদায়ের সময় হইতে ভাই আপনি শুনা কামাল সাল্লাল্লাহু আলাইহি আসরি এখানে সূরা আতাতে অর্থ বুঝতা এই সূরার মাঝে খালি কিতা সময়ের গুরুত্ব না আল্লাহ খসম হয়ে কইরা মানুষ মানে লোকসানের মাঝে আসেন তে খারাপ বাদে যারা ইমানদার এর বাদে কিতা নেক আমল করেন মানে সত্য কথা কইন মানুষরে সবর কথা কইন নানি সবর করেন ওলা লম্বা একটা আলোচনা আছে সবটা আমার গেছে নানি দুনিয়ায় চলতে গিয়া আমর বিল মারুফ নহি আনিল মুনকার সবর সব তো আমার গেছে ইসলাম আছে ওটা বিদায়ের সময় খালি ওখানে মনে হয় দেই না আমার সময় কম নানি ইমান থাকতে হইব আমার নেক কাম করতে হইব সবর করতে হইব ওটা আমরা একটা নসিহত করি ফেললাম সবরে আর সুরাও ফেরা হয়ে যাব নসিহত হয়ে যাব তার কারণে সাহাবায়ে কেরামের একটা অভ্যাস আছিল দাইমি হইতে না মাঝে মাঝে ভাইবা দেখো আপনারা তাই বিদায়ের সময় ও হইতা ও সুরার বাই ফরে শোনাও মারে বা কেউ নিজে ফরতা কেউ হইতা যেহেতু সাহাবায়ে কেরামের অভ্যাস আছিল এটা তো আমরা আমল হতাম পারিনি কিন্তু এখন হিসাব ইসরা শিখতাম আর মাঝে মাঝে দেখা হইলে বা সেটা হইতে আপনার ফরুকা সুরাটা বাইং ফরি শুনুকা ইসরার মাঝে আল্লাহ হইছেন উতা উতা তো কোরআন শরীফ হইলে গা ই 10টি আমরা কম পড়তাম না বেশি পড়তাম অঞ্চল ফাললে এক খতম দিতাম রমজান শরীফও আমরা আস্তা মাসে খতম হয় নানি তো চেষ্টা করতাম ই 10 আল্লাহ আমার তৌফিক দান সব তৌফিক দান হলো আমিন 10 দিনে এক খতম করা যায় খুবই ভালো আর না অন্য সময়টা কি এই সময় রমজান শরীফ যেন আমরা খদর করি ফরি ওই সময় পড়তাম সওয়াব খুব বেশি এর এক নম্বর 2 নম্বর সানিয়ান আযজিকির আমরা আস্তা হাফতায় আইনার আগামী সপ্তাহে বারসা জিকিরর তাপনি আর সব আস্তমা আর ফাই বুনাইনি এমনি জমাত বন্দি হইয়া জিকির করলে হাদিস শরীফও আইছে মানে কুদসি হাদিসে কুদসি একলা একলা জিকির করলে আল্লাহ একলা একলা কেটে করেন আমরা ইয়াদ করেন আর জমাত বন্দি হইয়া কয়েকজন লইয়া জিকির করলে আল্লাহর ইয়াদ করলে আল্লাহ তাআলা এর থেকে উত্তম মাহফিলের মাঝে এরা কথা আল্লাহ আলোচনা করেন সুবহানাল্লাহ
যেটা বলা নাই যাবো আমরা একলা একলা রাতকে জিকির কিতা আমরা মনে করি কিতা লা ইলাহা ইল্লাল্লাহ নি যে কোনো জিনিসে আল্লাহর ইয়াদ হয়ে যায় তো ভালো হইল কিতা যেহেতু হাদিস বলা আইছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাতু আইনা অর্থাৎ যে ব্যক্তি একলা একলা আল্লাহর নাম লিবা দেখিয়া নাই এখানে ই জিকির খালাবি বুঝাবন যখন কোনো বন্দা একলা একলা জিকির করেন সেও দেখে না আওয়াজও শুনে না কারণ সেও সামনে যেন আওয়াজ দিয়ে ফোরন বিচ্ছেদ আইতে পারে যেমন আপনি খুশি নানি এক আল্লাহর মধ্যে তিলাওয়াত করে নানি একলা একলা আখটা কিছু মানুষের আওয়াজ শুনরা আইডা মানুষ তো তাই সুরা নানি ফোরসইন একটু জুড়ে আরো সেটা শুনতা করি তো তাই দেখুন নানি স্বপ্নে একবার এটা কিতাবও পাইছি আমি অত খুঁজছি না দিন এক সুরা নানি সব লেখা ওর তাই প্রত্যেক অক্ষর 10 নাকি দেওয়া ওর 10 এবারে ও সুরা আইসে নানি 10 আখটা আইয়া দেখা যায় কয়েক আয়াত 0 ব্ল্যাঙ্ক করে তাই নিয়ে আমি তো পড়ছি সুরা আস্তা পড়ছি তো আমার সব গেলে হই বলে বাকি সব তোমার সোয়াব আছে হেরা যাওয়ার পর আস্তে আস্তে পড়ছেন নানি এই ইনো সোয়াব আছে উফরেদি সোয়াব আছে বাদিস যখন তুমি ফরাত আসলা যখন হচ্ছে মানুষ আইরা আওয়াজ বাড়াই দিছো তোমার আওয়াজ মানছে শুনতা করি এর লাগি তোমার ধ্যান গেছে এমনি মাইনচোর এখলাস হয়েছে নি আর মানুষ খুশি হইতা মাইনচোরে শুনাইবার লাগি গেছে যার কারণে সোয়াব 0 হয়ে গেছে এটা সুন্দর টাইম হয় এক্সাম্পল এটা হাদিস তো নাও এটা বুঝে হামায় নানি ঠিক না আমরা যখন একলা একলা যখন সেও দেখতো না ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান এই আমলটা করলে কিয়ামত আরো ফায়দা আছে আর হইছে আমরা চেষ্টা করতে আমি 10 মাঝে একলা একলা হইয়া এত তসবিহ লইয়াও যে কোনো না বইয়া আর কিতা করতাম জিকির করতাম আল্লাহ তসবিহ তারিফ বা দোয়া বলা সঙ্গে তো কিতা আইতো পানি আইতো চেষ্টা করতাম আর বালা বছর কিতাব হইতাম আগে টার্গেট হয়ে যায় বলে এই 10 দিন আমরা যেহেতু কিতাব আনছি না অন্য মাসটা কি আর এই 10 দিনের মাঝে জিকির বলাই হইতো এগুলো হইতে পারে আপনার লতিফার জিকির বলা এমনি ডেইলি নমাজের আগে বাদে কত সময় করেন আনি এখন ধরে আপনি আরো বলাইয়া করেন দেখে তৈব বেশি মাঝে সামিল হয়ে যাব নানি একলা একলা তো 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নানি হিসাব ইনশাআল্লাহ সালিসান ইয়া আল্লাহ অন দিন লম্বা একটু হার্ড হয়ে গেছে খুব সম্ভব হাসান বসরি বা অন্য বুজুর্গ হইন যারা রাতকে উইটা বন্দগি করতে পারেন না আর যারা দিনও রোজা রাখতে পারেন না তে বুঝটা থান কথা এটা হাদিস নাই যেমন একটা বুঝ খুঁজা একটা বেশিরভাগ সময় তার তজরবা হতে হইতে হয় এরারে যারারে করে নানি পারেন না এটা একটা লক্ষণ লেগে গুনার তখন শিকড় হইনি আমরা সৈন্যে the shackle of the sins have stopped them. The sins গুনার বেরিয়ে হইনি এরারে বাইন্দা রাখি লিছে যার কারণে রাতকে উঠতে পারছেন না এখানে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তান কইন প্রায় 5 মাস আমি হেসাদ উঠতাম পারছি না আমি একটা ভুল করার কারণে চিন্তা করব আমরা কিতা যাবো যারা আল্লাহ উঠবার তৌফিক দেন গনিমত মনে করেন জানেন বুঝতে কোনো বাড়াই করছেন আপনি আল্লাহর খাস সময় না এই সময় ভিআইপি তো ভিআইপি খারাপ হইন জানলে মায়া বেশি নানি যারা আল্লাহ তৌফিক দেন শুধু খালি আলহামদুলিল্লাহ এটা স্বাভাবিক নাই সাবর এটা কারামত যারা হামেশা উঠতে পারবে না সাইতে এটা মনে করতে বড় একটা কারামত আর কোন যা রোজা রাখতে পারবে না এটা একটা কারামত কেউ জানে না আপনি আল্লাহর রোজা রাখা সুযোগ হতে নেই হিসাব এখন নম্বর দিন আর দেখা যায় বাকি সপ্তাহ হতে পারবো সেটা খালি হয় 1000 পাউন্ড পাইবা একদিনে রোজো খালি 10-12 ঘন্টা উপবাস থাকতে হয় কিন্তু এখন হিসাব রোজা রাখতে কষ্ট বুনিয়া সামনে 1000 পাউন্ড 500 পাউন্ড রোজ 100 ফোন জি আমি মেসাবে তো রাখবো খালি উপর থাকতাম এখন তার বালা ডাক্তার কয় হেলথই বারো ও মনে হোক আমরা সত্য দেখি আমিও দেখি এক্সকিউজ আল্লাহতে ওষুধ খাইতাম তখন বেদনা
তে পানি কম খাইলিমু তে কিডনি কি তৈ যাব কত ধরনের অস্বসা এই যে গেল 8টা মাস রমজান শরীফ এই সময় কিছু সমস্যা হইল নি তবে কইলাম তো ধরিব না এটা কোন ফরজ ওয়াজিব নাই তো কমপক্ষে তো আজকে চেষ্টা আমরা পারছি না সময় চা খাই মানুষ হইবে দমে ওয়াজ করা তাই চা খাই দাও আল্লাহ আমরা তৌফিক দান করো এর লাগি কোন ওয়াজ না করাও পারলা উফরে করবো আইয়া আর না 2-1 দিন রাখতাম না নি আমরা চেষ্টা আর নাইলে কমপক্ষে আরফার দিন করে ওয়াজটা রোজা রাখতাম এখানে এই দিন রোজা রাখলে গত বছর গুনাহ মাফ আগামী বছর গুনাহ মাফ সুবহানাল্লাহ গুনাহ রোজার ফজিলত কইয়া শেষ করার মত নাই 4 নম্বর আল ফারাইদু ওয়াল ওয়াজিবাত ফরজ ওয়াজিব রে যত সুন্দর করে আদায় করা যায় কোন জান নামাজের মাঝে ফরজ নামাজ কিলা সুন্দর আদায় করা যায় ইখলাফ পড়লে না মসজিদে গিয়ে পড়লে মসজিদে গিয়ে পড়লে জামাতের সহিত আমি বাসি গেছি গিয়া ইমাম সাহেব চাইছি না নি ইমাম সাহেব টেকসইন নামাজের জায়গায় আমার কোনো তাই ইমামতি করেন না ডরাইয়া নামাজ ডর আমার ইমামতি আগে সাহিত্য হইব আপনাকে সৈন্য দান তারা কত বড় দায়িত্ব সবার সেনে ডর হামাইছে আমার হাদিস শরীফ তো নিজে কই কোনো মন তো আমরা নানি বাড়াই যায় গিয়া ও বুঝা সব কিছু হয়েছে শেষ কোন সিলে জেলা মুরগোর চাউলে জাপটা মারি নিয়া জাপটা মারি জন্য একটা নে কমলো না বাড়লো বাচ্চান কমছে না বাড়ছে কমছে একটা তো নে একটা কমলো ঠিক না নানি শয়তানি আমরা এই অসুস্থা দিয়া নিব কোনো দোকানো বা অন্য কামো যত সময় বাড়া যাইবা বুঝতে কিছু কমে গেছে তার কারণে হাদিস যে খেউ ফেবা কিতা 10% সব থাকে খেউ 20% থাকে খেউর 50%, খেউর 90%, খেউর 100%. ও 100% ফুসা গিয়া ইজি ব্যাপার। কারণ আমি যে মতি করলাম এখন ডর হামা নাই কেমন তখন মেসা আপনি আমরা সব কই আল্লাহ বলা জানো ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তো সওয়াল ফরজ ওয়াজিব সুন্দর করে মসজিদে গিয়ে আমরা আদায় করতাম। আল্লাহ আমরা তৌফিক দান করুন। আর ওয়াজিব তো বলতে আমরা লাগি হানফি মাযহাব ঈদ নামাজ ওয়াজিব, বিতির নামাজ ওয়াজিব সুন্দর করে আমরা আদায় করতাম। আরও একটা ওয়াজিব হল আছে ফরজ, মা বাপ থাকলে হক আদায় করা নানি। আরও ও শেষ নি সওয়াল ওয়া আতি যাল কুরবা হাক্কাহু আল্লাহ কইরা আল্লাহ তো কইছে মা বাপ সম্পর্কে তো লম্বা আলোচনা নানি। এর বাদে কিতা কইছেন ওয়া আতি যাল কুরবা হাক্কাহু নানি ওয়াবনা সাবিল প্রত্যেকের হক আদায় করতা। মুসাফির আপনার আইছেন নানি এরা আপনার সাহায্য করতা। আর যত আপনার শেষ কুটুম আছে কুরবানি আইসে মনে করুক এর মধ্যে এটা অত আগে দিয়ে আলোচনা মনে করুক আইসে কুরবানি নানি এটা কিতা ওয়াজিব। তো আপনি যখন ওয়াজিব তো দিলা কিলা এলা আমি গলার মালা ফিন দিয়ে আনলা বাজার তা কিনা নি ওইটা হিসাবে লন্ডনিয়া অমুকে আজটা খামনা এলাকার নাম বললে বা দেব কমপ্লেন তাই থানার মাঝে সবচেয়ে দামি বাদে বছর আইব ও আল্লাহ থানার মাঝে আমি 1 নম্বর হয়েছি। তো বাদে বছর কিন্তু আইব জেলার মাঝে 1 নম্বর হইতাম জানতো মানছে পত্রিকাত মানুষ আনবা করে রেডি করিয়া হাসত ক্যামেরাগুলো আইব করে বাদর বছর কিতা হাই হিসাবে 8টা জেলার মাঝে নম্বর 1 করে দিয়েছে নানি 70 লাখ টাকার। এর বাদে কিতা এখন 8টা ডিস্ট্রিক্ট নানি বিভাগ এখন কিতা 8টা দেশের 8টা 2 মানে দেশের আসন বার আমরা খেয়াল রাখি আমরা মনে করি পত্রিকা জানানি সে সবচেয়ে দামি করে দিলা ওলা নানি যে বড় গড়বড় করবে ওটা বিটরে আইও মানছে বাহবা দিতা ওইবানি তো সুন্দর আল্লাহর ওয়াস্তে কুরবানি দিতা। কুরবানির সময় সবচেয়ে সওয়াব বেশি কুরবানি দেওয়া, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1-2টা উট না কোন কুরবানি মানে সবচেয়ে সওয়াব বেশি লোকটা উট দেওয়া। কারণ এক রেওয়ায়তে পাইছি আমি দুদিনটা বাদে আমরা ফতোয়ার 7টা এক রেওয়ায়ত আছে উট দিলে 10টার 10 জনের সওয়াব 10টার নাম নানি আর গরু দিলে বয়স দিলে 7 কিন্তু এটা আসলে শেষ পর্যন্ত উট আর কিতা গরু বয়স 7টা নানি
তো এলে উটোর সওয়াব বেশি আল্লাহর হাবিবে 100টা উট কুরবানি দিয়েছেন নিজে তো বকরছেন 63টা আচ্ছা গরুর রুমা গন্যা আমরাও জানি না আসি শেষ তোমার নিয়ে খাইতে 2 রাইতে অত রুমা ও সব রুম পরিমাণ সব পাইবা আর কিয়ামত যত ইখলাস হইব দেখা গরু ছোট মোটা নাই আপনার তৌফিক অনুযায়ী আল্লাহর ওয়াস্তে দেন নানি গরিব এলাকা দেন খাইয়া দোয়া করব মানে মানচর লাগি বা নিজের গ্রাম হ্যাঁ সবচেয়ে ডাবল সংখ্যা হয় আমরা গরিবও দিলাম আর নিজেরা দিলাম না শুনতে দেখা যায় আর লন্ডনে হলো এনাফ আপনার মুখে আসতে খয়ে পাই তখন আমরা বাক্কা আলহামদুলিল্লাহ আমরা গরিব দিয়ে বাড়িতে নানি বেশি হয়ে যাব এমনি তো আমরা এলাকার মানুষ লন্ডনীয় হল সাফে গরিবর এখন তো আপনার নিজের ভাই বোনদের তৈয়া বাড়ির দিলা না অন্য কোনো গরিবরে দিলা এটা হ্যাঁ আপনার আদায় হইব সব বেশি কোনো হইব বাড়ির দিলে আত্মীয় স্বজনে খাইলে ডাবল সব তখন নেম হইল কি আপনার 3 বাট করতা সুন্নতিটা নিজে খাইতে 1 বাট আত্মীয় স্বজনে দিতে 1 বাট আর গরিব হলে দিতে 1 বাট আস্তা খাইলেও হইব আস্তা দিলেও হইব বাট সুন্নত তরিকা হইল এটা তো কুরবানি ওয়াজিব নাই সাবল জানতাম মশলা সুন্দর করে আদায় করতাম কিয়ামতের দিন কুরবানি নিয়ে খামে আইব ছায়া হইব আর বিশেষ করে আমরা বাহন দরকার আছে নানি তো ফারাইতু বই একটা ফুল আছে প্রায় 30,000 বছরের পথ এটা ফুরমুলো জানি যাব তো আপনার এই তখন ফারাইতু যত আস্তে আস্তে যাইবার ডর বেশি না কম আর যত কোনটা ফাস্ট বুলেট ট্রেন থাকতো বা সুপারসনিক কোনো যত প্লেন বা রকেটের তারা ভালো আছে নানি তো জেলা সুন্দর করে আপনি কুরবানি দিবা ওরা আপনার কিন্তু রকেট হইব ই গরু আপনার কি থাকবো রকেট হইয়া দাঁড়াইব ইনশাআল্লাহ এর বাদে হইল ফাল্লে খামিসান জালসাতুল ইশরাক আজকাল বাট্টি রাইত নানি নমাজ জমাত প্রায় আগে শেষ হয়ে যায় নানি 4টার সময় জমাত মহরুকা আর সূর্য উঠতে উঠতে পাক্কার সময় বইয়া কেউ আছে রাস্তা রাত উজা করে নমাজ পড়েন নানি ফারা হাট হয়ে যায় যারা ফারন বড় ভাগ্যমান হইল গিয়া ফজরের জমাত ফরিয়া ইশাক পর্যন্ত আপনি তসপিতালি ফরইন 1 বৈঠকে যদি নাও আল্লাহ ইতা ফারন কে করে গিয়া নমাজ পড়লে বা দিনও আইসে 1 বৈঠকে নানি এলাইন দেখবো কাজ জিকিরতা হয় না আপনি আর ইশাকর নমাজ পড়ইন তাহলে 1 হজ 1 উমরা তাম্মা 3বার বুঝেন পরিপূর্ণ হজর সব পাইবা মানে যারা একটা হজ হলে যে সব মিলে ওলা অর্থাৎ এর লগে সালাতুদ দুহা আছে নানি 4টা নামাজ আওয়াবিন নামাজ যত এক্সট্রা নফল নামাজ আছে আমরা পড়তাম নানি ইনশাআল্লাহ এই 10 দিন হলে একটা অভ্যাস হয়ে যাব সাদিসান নামাজের মাঝে এখন সবচেয়ে বড় নামাজ হইল গিয়া কিয়ামুল লাইল রাতের নামাজ এশার বাদে ফজর আগ পর্যন্ত ফলো হইব আর তাহাজ্জুদু বাদা নওম তাহাজ্জুদ গিয়া সওয়াব হইল গিয়া সুন্নত হইল গিয়া এখন তো 8 দিন হাট আল্লাহর নবী কিছু ঘুমাইয়া উঠতা এটা সুন্নত নানি বা মুস্তাহাব যেটা দরকার সুন্নত হইতে ডর করে আইল খাইন ঘুম থেকে উঠতে এটা নাম হলো তাহাজ্জুদ আর কিয়ামুল লাইল আস্তে রাত জাগিয়া দেখা ওটাও কিয়ামুল লাইল এর সাথে ঘুম থেকে উঠটা নামাজ পড়লে কারণ ঘুমেরও একটা এই সময় ফায়দা বেশি হয় এই ঘুমে যেহেতু আল্লাহর হাবিব ঘুমাইছি নয় নানি জেলা ফারোন রাতকে নামাজ পড়ুক নানি বেশ করে 7 সময় কমে গেছে 7 নম্বর হালকাতু জিকির ও যেটা আমরা করছি নানি এই 7 দিনের মধ্যে আজকে ফাইল কিনা নানি 8টা ফাইল আগামী তারিখ আরফার দিন নানি আসসালামু আলাইকুম এই কাজ তো জিকিরের মহফিলে বইতাম ওয়ালি ইলম দর্শ বইতাম আপনার খুঁজে ফাইনাতে খালকে আমরা আছে শেডুয়েল আসর বাদে ইনশাআল্লাহ দর্শে হাদিসি তাহন জানো ওলা খুঁজে শনিবারেও আমরা কোনো স্টেপ নিই ওলা জানেন নানি বা আপনার মসজিদও হয় কেউ বইন জানো জিকিরের মহফিলও আর তালিমও বইন জানো যেন দর্শ বইতে আপনি দর্শ খালি বইলে গিয়ে আল্লাহর বাস্তে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় আর একটা মশলা শিখুন আপনি কেন চাব ঘরে শিখতে পারেন আর জিকিরের মহফিল ও গেল নম্বর 7 নম্বর 8 নম্বর হইল গিয়া দোয়া
ইয়া আল্লাহ, দোয়া তো শেষ করার মতো নাই। দোয়া সবল কবুল কোন সময় হয়? এখানে গ্যারান্টি হইল মানে আস্থা দিন রাতের সময়টা আছে কবুল হয় নানি, হে সাইতো কবুল হওয়ার চান্স বেশি। কারণ আরফার দিনকু আসরের বাদে আর মাগরিবর আগে এখানে গ্যারান্টি, এর থেকে গ্যারান্টি আর নাই দোয়া কবুল কবুল নানি। যার কারণে নেমুলে গিয়ে আপনার সব গিয়া জমতাম হই আরফাত, আমরা সুযোগ নাই, আমরা পারি না একদম আরফাত। তাহলে আরফার আসল খাম কিতা দোয়া নাইনি, কোন খাইরির দোয়া দোয়া আরাফা, দোয়া আরফার দোয়া নানি, এই খাই দোয়াও করতা। তা আমরা অন্য থাকবো না লন্ডন, আমরা ওই সময়টা খেয়াল করিয়া 9 তারিখের আসরের বাদে মাগরিবের আগ পর্যন্ত ও আমরা তো জিকির হইব ইনশাআল্লাহ, তো দোয়া দুটো করবো ইনশাআল্লাহ। আর কোন সময় দোয়া করতাম? রাতকে হেসরাইট আজানোর বাদে, একামতর আগে নানি, ফরজ নামাজের বাদে বিভিন্ন সময় দোয়ার ইয়ে আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। তো যেহেতু আমরা আগামী সপ্তাহে আরো ফাইমু, তো কুরবানি সম্পর্কে তো কিছু আলোচনা হয়েছে। কুরবানি সবল ইতিহাস হওয়া আজকে সময় না গেছি ওদিকে ইব্রাহিম পয়গম্বরের নানি কুরবানি তাইন, ইতিহাসটা আরো আগে আসিল, কিন্তু তাইন আফন ছেলেরে কুরবানি করে দেওয়া আসতো, এর বদলাইছে আল্লাহ কোন একটা কিতাব কিতাব ওয়া ফাদাইনাহু বি যিবহিন আযীম, আল্লাহ ইন্নাহু লাবালাউন নানি আযীম, এটা মুবিন, এটা অত বড় পরীক্ষা, প্রকাশ্য অত বড় বিরাট একটা পরীক্ষা তার লাগে আসছে। বালা হই নানি আফন ছেলে লাগে ফুয়া বেমার পড়লে কত কষ্ট আমরা হয়, ও নিজে ফুয়ারে জানে জব করি মারিলাওয়া, এর থেকে মুসিবত বালা আসি না, বালা মানে কষ্ট নানি, এটা পরীক্ষা আল্লাহ বলে প্রকাশ্য, এটা তার পরীক্ষা আছে। তবে আল্লাহ তাই পরিবর্তনে বেহেশত কি আইনা দুম্বা দিয়া আল্লাহ তাই রিপ্লেস করছেন, আর তান হয়েছেন জবিহুল্লাহ। ওই সময় জিবরিলে আমি কইছিলা কিতা আল্লাহু আকবার আল্লাহু আকবার, দৃষ্টি আকর্ষণ করবার লাগি ইব্রাহিম কইছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আর ইসমাইল কইছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো আগামী থার্সডে থাকি সকাল থেকে ফাইতাম নাই, থার্সডে সকাল থাকি আরফা দিন ফজর থাকি 13 তারিখের আসর পর্যন্ত 23 ওয়াক্ত ওয়াজিব হইলে কমপক্ষে একবার হইতাম, 3 বার হওয়া মুস্তাহাব। আল্লাহ এখন তাকবীরে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।